একটি বর্গের ক্ষেত্রফল 16 সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত? এটা দিনাজপুর বোর্ড 2021 সালে এসেছে। তো আমরা মনে রাখবো বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এ স্কোয়ার। এখানে এ স্কোয়ারের মান তারা 16 দিয়ে দিয়েছে। তো বর্গের ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে আমাকে এখান থেকে এ এর মান বের করা লাগবে। আমি কি করব, এ ইকুয়াল টু এই যে স্কোয়ারটা ওই পাশে গিয়ে রুট হয়ে যাবে। স্কোয়ারটা ওই পাশে গিয়ে রুট হয়ে গেলে, তো স্কোয়ারটা ওই পাশে গিয়ে রুট 16 হয়ে গেল। অতএব এ এ ইকুয়াল টু 4 4ই কত 16, অর্থাৎ 16কে রুট করলে 4 আসবে। দেখুন এখানে আমার টার্গেট হচ্ছে এর মান বের করা, কারণ আমরা জানি যে বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। তো আমার টার্গেট হচ্ছে এখান থেকে কিসের মান বের করা, যেহেতু কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে তার মানে এর মানটা বের করা। এখান থেকে আমি এর মান বের করে নিয়েছি। অতএব বর্গের বর্গের কর্ণ, কর্ণের সূত্র কি? কর্ণ ইকুয়াল টু √2a। এখান থেকে আমি √2 এর √2 লিখে দিলাম ইন্টু এর মান কত 4। তো এখানে 4 আর √2 তে গুণ করলে 4√2। এটাই হচ্ছে এই এমসিকিউ এর আনসার। দেখুন আমাকে বলা হয়েছে বর্গের ক্ষেত্রফল 16 সেন্টিমিটার হলে বর্গের কর্ণের দৈর্ঘ্য কত। তো কর্ণের সূত্র হচ্ছে, কর্ণের সূত্র কি? বর্গের কর্ণের সূত্র হচ্ছে √2a। যেহেতু √2a, তো আমার এখান থেকে বর্গের ক্ষেত্রফল যেহেতু দিয়ে দিয়েছে, ক্ষেত্রফল থেকে আমি কর্ণ বের করতে পারি, বাহুর মান বের করতে পারি যে ক্ষেত্রফল ইকুয়াল টু 16। তো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এ স্কোয়ার। এ স্কোয়ার থেকে আমি এ রেখে দিলে এটার ওই পাশে গিয়ে রুট হয়ে গেল। এখন √16 মানে হচ্ছে 4। এবার বর্গের কর্ণ, কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। কর্ণের সূত্র কি? √2a ইকুয়াল টু √2 এর √2 ইন্টু এর মান 4। 4 দ্বারা যদি √2 কে গুণ করি 4√2 হবে এই বর্গের কর্ণের দৈর্ঘ্য।